মানুষ যদিও মানুষই করে, তবে বন্য স্বভাব দেখে আমি পশু বলি তারে। মানুষ যদিও মানুষই করে, তবে বন্য স্বভাব দেখে আমি পশু বলি তারে। দেহ আত্মা তোর কিছু নয়, সে তো বিধাতার। জীবন নিয়ে করিস না তুই আরে অহংকার, জীবন নিয়ে করিস না তুই আরে অহংকার। ওরে মানুষ। গান, এটা কি গান শোনাইলা? বিষয়টা হইতাছে কি, মানুষ আজকাল মানুষ দেখতাছি, মানুষ মানুষ নাই। কদিন আগে আমি একটা ইসলামী গান গাইছি, সারা জীবন মারফতি গান গাইছে মানুষ, শরীয়তি গান গাইছে। আমি একটা ইসলামী আন্দোলনের গান গাইছি, আমার বলে রাজাকা, কিন্তু তারা জানে না আমার জন্ম যুদ্ধের 22 বছর পরে। এই যে মানুষ না বুঝা কথা কয়, এটাও মানুষের পর্যায়ে পড়ে। তাই কবি বলেছেন, মানুষ যদি অমানুষই করে, তবে বন্য স্বভাব দেখে আমি পশু বলি তারে। একবার লুকমান আলাইহিস সালামের ছেলে তার বাবারে জিজ্ঞাসিলেন, আব্বা, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? তো লুকমান তার ছেলেরে বলেছিলেন যে, দেখো, পশু যখন জন্মগ্রহণ করে, তারপরে খাবার দাবার খাইতে ব্যস্ত থাকে, খাবার সংগ্রহ করতে ব্যস্ত থাকে, তারপরে দৈহিক মিলন করে, সঙ্গম করে, বাচ্চা উৎপাদন করে মইরা যায়। মানুষ আর পশুর মধ্যে এইখানে সেম মিল, কোনো পার্থক্য নাই। কাল ঠান্ডা লাগছিল তো একটু কাশি হইতেছে। ব্যাপার হইতেছে কি, শুধুমাত্র একটা জায়গায় মানুষ আর পশুর মধ্যে পার্থক্য, মানুষের বিবেক আছে। আল্লাহ কোরআনে বলছে কি, যে তোমরা যা জানো না এই বিষয়ে কথা বললো না। আজকালকের পুলারা যারা দেখে তারে রাজাকার বলে, ইসলামের কথা বললেই রাজাকার বলে, দাড়ি টুপি দেখলেই বলে রাজাকার, আর নামাজি মানুষ দেখলেই বলে রাজাকার। অথচ তারা রাজাকার জিনিসটা বুঝেই না। আশ্চর্য লাগে, যুদ্ধের সময় তার বাপেরও জন্ম হয়েছে কিনা, এখন বলে মানুষের রাজাকার। তো ঘটনা হইতেছে কি, বুঝতে হইব আমাগরে রাজাকার কিডা ছিল। দেখেন, বড় হাস্যকর বিষয়, আওয়ামী লীগ বলে বিএনপির রাজাকার, আর বিএনপি বলে জামাতের রাজাকার। তাহলে আসল রাজাকার কিডা? আওয়ামী লীগ আমলে একটা আওয়ামী লীগ রাজাকারদের তালিকা বের করছে, এখানে দেখা গেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগ। আর দ্বিতীয় নম্বরে বিএনপি, তারপরে জামাতে 36 জন। এখন সবাই হয়েছে ওই জামাতরে কেন বলে জানেন? আমরা জন্ম থেকে বড় হয়েছি, টেলিভিশনে পত্রিকায় খালি দেখছি দাড়ি টুপি ইসলামী লিবাস পরা যারা, তারা রাজাকার। এই যে একটা চিত্র আমাদের মনে ফোড়াই তুলছে, এইটার কারণে মানুষ মনে করে ওই যে নাটক সিনেমাগুলোতে, হ্যাঁ, সবকিছুতে দেখাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা এরাই নাম, এরাই রাজাকার, এরাই খারাপ মানুষ, খারাপ চরিত্রগুলো দাড়িওয়ালা টুপিওয়ালাকে এইটাই বুঝাইছে। ইসলাম রে হেয় করার জন্য, ইসলাম রে ছোট করার জন্য এটা করছে। নতুন প্রজন্মরে বলি, একটু যাই না শুন কথা কইও। দেখো, আমগো গ্রাম সিলেট জেলা গোয়েনঘাট উপজেলা বারোহাল, এই এলাকার সবাই জানে এক চাচার নাম হলো রাজাকার। ওনার আসল নাম কি এটা আমরা জানি না, ছোটবেলা থেকে শুনছি রাজাকারের বাড়ি। ওই রাজাকার চাচা মনে হয় মরে গেছে, দেখি নাই, বহুত বছর হয়েছে। তো রাজাকার চাচা পড়াশোনা করে নাই, তারপরে হইলো কোনো রাজনীতিও করে নাই, কোনো দলই করে নাই, সে হইতাছে প্রকৃত রাজাকার। কেমন হইছে জানেন? সেটা হইতাছে মুক্তিযুদ্ধের সময় বা এর আগেও পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যে সরকার ছিল, এদের সহযোগিতা করার জন্য একটা সংস্থা, একটা বাহিনী ছিল, এদেরকে বেতন দিত, চাকরি করত, এরাই ছিল রাজাকার। তারা ছিল আনসার, বিডিপি, পুলিশ, যেরকম এরকম। এরা কোনো রাজনৈতিক দল ছিল না। জামাত ছিল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছিল রাজনৈতিক দল, আর জমিয়ত ছিল, বিএনপি তখন জন্মায় নাই। কিন্তু একটা হইলো রাজনৈতিক দল জামাত, আর আরেকটা হইলো একটা বাহিনী, সেটার নাম রাজাকার। তো সেই রাজাকারে আমগো গ্রামের 2-1 বাদে সবাই যোগ দিছে। যোগ দিতে হইছে, না হইলে বন্দুক ধরে মাইরা ফেলাইতো। বেতন দিছে, পুল পর দিছে, কালবাট পর দিছে, তাগরে নিয়ে খাবার খাওয়াইছে।
এই হিসাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই রাজাকার ছিল। কেউ বেতনে রাজাকার ছিল, কেউ বিনা বেতনে প্রাণের বয়ে জানের বয়ে রাজাকার ছিল। হাস্যকর আমাদের ওইখানে একটা গ্রাম আছে বিল্লালপুরের 2 ছেলের মুক্তিযোদ্ধা বাপে হইছে রাজাকার। কেন জানেন? না হইলে গুলি করে মারে ফেলাইব। এই রাজাকার। এখন ছবি বার হইছে মুক্তিযুদ্ধের সময় যেই সব রাজাকাররা বাঁধছে, এগো মুখে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই। আর এখন ওই যে ট্যাবলেট খাওয়াইছে, মিডিয়া ট্যাবলেট খাওয়াইছে দাড়ি টুপিওয়ালা রাজাকার, এইটাই সরাই দিছে। নতুন প্রজন্ম জেনজিরে কইতে চাই, তোমরা ভালো করে বুঝো, আল্লাহর গজবরে ভয় করো, মিথ্যা প্রচার কইরো না। ইসলামী পোশাক দেখলেই রাজাকার বইল না। আর আমার মতো গায়েন আমরা জন্মাইছি 20 বছর আগে, আমগরে রাজাকার বলো, ওইটা শুনলে তো মানুষ যদিও মানুষই করে, তবে বন্য স্বভাব দেখে আমি পশু বলি তারে। যারা আমগো মতো 71 ফরে জন্মানো ফুলাফাইন্দ্রে রাজাকার বলবো, তারা পশু, এতে কোনো সন্দেহ নাই। কারণ পশু আর মানুষের মধ্যে একটাই পার্থক্য, বিবেক। তাকে বিবেক থাকলে বলতো এরা রাজাকার না, জান না বুঝা কথা কইতেব। তো রফিক ভাই, আমি কি গানটা হুদাই গাইছি? না না গায়েন, তুমি ঠিকই গাইছো। কারণ এই গানের আমি এতক্ষণ গান শুনলাম, তারপরে আবার তোমার কাছ থেকে কথাবার্তা শুনলাম, আমার কাছে ওইটাই মনে হয়েছে। আমার একটা মনে হয়েছে, একবার এক টক শোতে দেখছিলাম ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক শহীদুজ্জামান। আচ্ছা, জি, ওনার নিজের মুখে কিন্তু দাড়ি নেই, কিন্তু উনি বলছিলেন যে আমার এই যে রাজাকার, আপনি যে এই বিষয়টা নিয়ে বলেন, রাজাকার বলতে এই যে এই পর্যায়ে নিয়ে গেছে মানুষ, এগুলা খারাপ করছে, ও মানুষগুলো এগুলা করছে আর কি, একটা পর্যায়ে নিয়ে গেছে। দাড়ি টুপিওয়ালা দেখলেই এদেরকে রাজাকার বলে। কারণ ওই যে সিনেমা নাটক এগুলা তো এইভাবে বানানো হচ্ছে, যত খারাপ চরিত্র সব। এই সেদিন দেখলাম মাঝে মধ্যে, তো আমরা তো ফেসবুক ঢুকলে দেখি যে অ্যাডভার্টাইজে এর নাম দিছে, ইন্ডিয়াতে একটা ফিল্ম আসতেছে, ওই খুবই নাম ডাক শোনা যাচ্ছে, ওটার নাম কি, যে ভিলেন চরিত্র, তার নাম দিছে রহমান ডাকাইত। হ্যাঁ, রহমান ডাকাইত। এখন কি সে কি আর দুনিয়াতে কোনো নাম পাইলো না? সে তো গণেশ ডাকাইত দিতে পারতো নাম, পারতো না, বা অন্য কোনো নাম দিল, কিন্তু রহমান ডাকাইত কেন দিল? এগুলা ইচ্ছে করে, এগুলা খারাপ চরিত্রগুলো তারা চুজ করে, ইসলামী নাম দেয়, তারপর মুসলমানের নাম দেয়, আবার উল্টো এইভাবে করে খারাপ চরিত্র। এই পর্যায়ে করতে খেলতে, এই যে মনে করেন বর্তমান জেনজি বা ইতিহাসে ওইভাবে বানানো হয়েছে। এইভাবে ইতিহাস বানাইতে বানাইতে মানুষের মন মস্তিষ্কে এমনভাবে ঢুকাইছে। তখন ডক্টর ওই যে শহীদুজ্জামান সাহেব, উনি বললেন যে যখন আমি বাড়িতে যাই, গিয়ে যখন দেখি আমার বাবার মুখে দাড়ি, তখন আমার যে বাইরে সারাদিন শুনি দেখি যে দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকার, আর বেশিরভাগ তো ওই বামপন্থী বা আওয়ামীপন্থী যারা ছিল তারা এগুলো বেশি প্রচার করছে, যে পতিত সরকারগুলো বেশি প্রচার করছে। তখন ওনার মনে হইতো যে আমার বাবা কি সত্যিকার রাজাকার? কারণ আমি বাড়িতে গিয়ে দেখতে আমার বাবার মুখে দাড়ি, তো ওনার বাবা একজন ধার্মিক ছিলেন, এটাই ভালো লোক ছিলেন উনি বলছেন। কিন্তু ওনাকে মনে হইতো ওনার বাবাকে দেখলে যে বাবার মুখে দাড়ি। এই একটা পর্যায়ে, এই একটা মন মানসিকতা আমাদের এরা করে গেছে। এই যে মানুষ না বুঝা কথা কয়, বুঝে না, ভয় পায় না, কাল পরে পরশু মারির তলে যাইমু, আমার হিসাব দিতে হইব, আরেকজনের মান ইজ্জত নষ্ট করতেছি, এটা পরের হক, এটা আল্লাহ মাফ করে দেবে না যতক্ষণ না ওই লোক মাফ করে দেয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর।